हे गाइज वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा? आशा करछि सबाई भालो आछो। तो देखो आमरा सबाई मिले बेरिये पड़ेछि घुरते और आज के जाबो गुजराटेर दारुण एकटा जायगा माने एकटा मंदिरे। एई मंदिरटा खूबई नामकरा एकटा मंदिर और आमरा बेरिয়েছি भोर 4टेर समय और अंधकार थाकते आमरा फ्लैट थेके बेरिয়েছি। तो आस्ते आस्ते देखो एरकम भोर হয়েছে और अनेकटाई कुयाशा लागছে। आजकेर भिडियोटा किन्तु खूबই इंटरेस्टिंग, तो तोमरा स्किप ना करे पुरो भिडियोटा देखते थाको। आशा करछि खूबই भालो लागबे। हेलो देखो आमरा सबाई पान खाচ্ছি, सब पान लाभार। आमरा এখন যাচ্ছি সোমনাথ মন্দিরে ঘুরতে। लॉलीपॉप खाচ্ছি, আমার ছেলে ললিপপ খাচ্ছে। তো চলো ফোনটা যদি কেউ কারেন্ট চলে যায় সর্বনাশ হয়ে যাবে। देखो एखाने कत नारकेल गाछ चाष करेছে और এইটা না একটা পেট্রোল পাম্প। এখন আমরা সবাই পেট্রোল পাম্পেই রয়েছি। আজ এটা করতেই হবে। তো এই দেখো আমরা চলে এসেছি মহাকাল জায়গায়। মানে এইখানে অনেক রকমের মাছ আছে যা মাছগুলোকে সবাই খেতে দেয়। তো প্রচুর বড় এই নদীটা, তো সেটাই আমরা দেখার জন্য এসেছি। এখানে দেখো এখানে মন্দির ঠাকুরও আছে যেখানে সবাই পুজো করছে মা গঙ্গাকে। देखो বাইরে থেকে আমরা মাছের খাবারগুলো কিনে নিয়ে এসেছি। তো সেই খাবারগুলো এখন আমার ছেলে দিচ্ছে মাছগুলোকে। আমার কিন্তু খুব ভালো লাগছিল মাছগুলোকে দেখতে। মনে হচ্ছিল একটা মাছ ধরি, কিন্তু ধরা তো যাবেই না, এখানে কোনো মাছকেই ধরা যাবে না। তোমাদেরকে মাছগুলোকে দেখানোর জন্য অনেকটাই চেষ্টা করছিলাম, কিন্তু দুঃখের বিষয় ভালো দেখা যাচ্ছিল না। যখন ক্যামেরাটা নিচে যাচ্ছি তখন মাছগুলো চলে যাচ্ছিল। তবু যেটুকু পেরেছি সেইটুকু তোমাদেরকে দেখিয়েছি। আশা করি একটু হলেও দেখতে পেরেছো তোমরা। কত রকমের মাছ এখানে। মাছগুলোকে দেখে মনে হচ্ছে ছোট ছোট, কিন্তু না, মাছগুলো অনেকটাই বড় ছিল। কারণ আমরা দেখছিলাম ওখানে বেশিরভাগ দেখছিলাম তেলাপিয়া মাছ, সিলভার কাপ মাছ, আরও কী মাছের নাম জানো। তো সব রকমের মাছই এখানে আছে। আর আমার গলার ভয়েসটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা লেগে। আর ওই যে কত হাঁস, ওইগুলো হচ্ছে হাঁস পাখি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি আরেকটা জায়গায়। আর এইগুলো হচ্ছে সব গরম মশলা। দেখো কত সুন্দর ঢেলে বিক্রি করা হচ্ছে। তো এই মন্দিরটার নাম হচ্ছে মহাকাল মন্দির। তো সেইখানে এক সাধু বাবা আমাদেরকে তিলক দিয়ে দিচ্ছে। দেখো কত সুন্দরভাবে দিচ্ছে। আমরা প্রত্যেকটা মানুষের যে কজন এসেছি
সবাই নেব। আমরা দেখো 1 নম্বর মন্দিরে আমাদের ঘোরা হয়ে গেছে, এবার চলে এসেছি 2 নম্বর মন্দিরে। তো খুবই ভালো, আর এখানেও কিন্তু সবই ভোলানাথের মন্দির। দেখি পাই কিনা, তেঁতুল কত আছে, অনেক তেঁতুল পাড়ার জন্য লাগাল পাচ্ছিলাম না, প্লাস এখানে আমরা লাঠি খুঁজছিলাম, সেটাও পেলাম না, তাই তেঁতুল খাওয়া হলো না। তো চলো এখন একটু সামনের দিকে এগিয়ে যাই। এই মন্দিরগুলো কিন্তু অনেকটাই পুরনো, তোমরা দেখেই বুঝতে পারছো। এই দিকটা সব বাথরুম। আর এই দেখো কত সুন্দর একটা কিউট ক্যাট বসে আছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো শিব মন্দির, আর এই মন্দিরটা অনেক পুরনোকার মন্দির। তো আমরা কিন্তু বাড়ির দিকে যাচ্ছি না, আমরা আরেকটা মন্দিরে যাচ্ছি, যেই মন্দির দেখার জন্য তোমরা বসে আছো। তো সেই মন্দিরটা খুবই বিখ্যাত আর দারুণ। তো সেখানেই যাব সবার লাস্টে। আর আমরা এত ঘুরতে ঘুরতে না আমাদের সময় চলে গেছে, তার জন্য আমরা অনেকটা রাত হয়ে গেছে, ওখানে এখন যাব। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, দারুণ জায়গা, সব ঘোরাঘুরি হয়ে গেছে গাইস। এরপরে দেখো আরেকটা মন্দিরে ভেবেছি যাব না, তো সেখানেও চলে এসেছি। আর এই মন্দিরটা খুবই একটা গুহার মতো, তোমরা দেখলেই বুঝতে পারবে অন্ধকারের মধ্যে। তো চলো তোমাদেরকে দেখাই, আর তোমরা
একটু কম বুঝতে পারবে যেহেতু অন্ধকার। তো এই মন্দিরটা হচ্ছে 3 নম্বর মন্দির, মানে 2 জায়গা মন্দির আমরা ঘুরেছি, এবার 3 জায়গার ঘুরতে এসেছি, মানে 3 নম্বর। এই মন্দিরটা অনেক পুরোনোকার মন্দির। তো চলো তোমাদেরকে দেখাবো। কত সুন্দর একটা গুহা আছে, গুহার মধ্যে মাছ আছে। এই যে সেই গুহাটা দেখো, এর মধ্যে কিন্তু অনেক জল, মাছ, এমনকি ভেতরে একটা শিব মন্দির আছে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো তাই আমরা আসতে পারিনি আর তোমাদেরকে দেখাতে পারিনি। আমার মাসি নামছে দেখো অন্ধকারের মধ্যে, আমিও নেমেছিলাম। তো একটা মাছ দেখে আমার মাসি ভয় পেয়ে গেছিলো। এবার দেখতে নামছে আমার ছেলে আর আমার মেশো, দুজনা দেখতে নামছিল, কিন্তু দুঃখের বিষয় রাত হয়ে গেছে তাই দেখতে পাচ্ছে না। এমনি ওর মধ্যেটা একটু অন্ধকারই থাকে দিনের বেলাও, সাথে মাও। তো গাইজ এখন আমাদের এই মন্দিরটাও ঘুরে দেখা হয়ে গেল। তো এরপরে যাব সেই জায়গায় যেখানে সব থেকে বড় মন্দির আর দারুণ একটা মন্দির। একটু আগে তোমরা দেখলে যে ওই গোল করে এত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তো ওর ভেতরে একটা গুহার মধ্যে কিন্তু একটা সোনার মূর্তি আছে, মানে মন্দির। তো সেটা দেখার জন্য তো আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম যখন মাসিদের এখানে, তখন আমি দেখেছি, বাট আমার অতটা মনে নেই, কিন্তু একটু একটু মনে আছে। তো সেখানে আবার ক্যামেরা নেওয়া বন্ধ আছে, তো ভাবলাম যে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর আমি দেখেছি, আর কষ্ট করে অত লাইন দিয়ে আর দেখবো না। তো যেহেতু সোমনাথ মন্দির, যেই মন্দিরটায় আমাদের আসার কথা, ভোরবেলা বেরিয়েছি, তো সেই মন্দিরটায় আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। সেই লেটের কারণে আমরা এই মন্দিরটার ভেতরে ঢুকতে পারলাম না। তো তোমরা লোক দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে এত লোক। এখানে ঢুকতে গেলে ফোন, ব্যাগ এগুলো সব জমা নেবে, তারপরে ঢোকার নিয়ম জুতো। তো যেহেতু ওই সোমনাথ মন্দিরের ভেতর সব কিছু সোনা দিয়ে তৈরি, তো তার জন্য ওখানে প্রচণ্ড গার্ড। আর সেখানে আমরা যেতে গেলে ম্যাক্সিমাম সারা রাত লেগে যাবে। আর বাচ্চা নিয়ে এসেছি, তার জন্য আমরা দেখতে পারলাম না। তো চলো, আমরা বেঁচে থাকলে অনেক দেখা হবে। তো আবার যখন মাসিদের ওখানে যাব, এখানে সকাল সকাল বেরিয়ে এখানে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই যে মন্দিরটা দেখো, আমরা মানে মাসি আমাদের অন্য একটা রাস্তা দিয়ে, মানে সাইড থেকে আমাদের দেখাচ্ছিল, মানে একটা ওপরে উঠে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম। দেখো এই মন্দিরটা আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, কত রকমের লাইট আর কত সুন্দর লাগছে। তো মন্দিরটা পুরো মানে ভেতরে সব সোনা। আর মন্দিরটাও কিনা আমি সঠিক জানি না, কিন্তু যতটা জানি সব সোনাদের তৈরি। আর দেখো এই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছ, এই মানুষগুলো সব লাইন দিয়ে রয়েছে, লাইনে করে যাচ্ছে, এখানে সব জমা দিচ্ছে। যারা যেতে পারবে না বাড়িতে, তাদের থাকারও ব্যবস্থা করা আছে। তো দেখো আমরা দেখিটাকে এখান থেকে আমি একটা শঙ্খ নিয়ে নিয়েছি, আর তোমাদেরকে একটা ফটো দেখাচ্ছি। যে ফটোর মধ্যে যে ভেতরে যে মন্দিরটা আছে, সেই মন্দিরের ফটো। এই দেখো, এই যে বাবা শিবটা আর যে নিচে সব, এটা সব সোনা দিয়ে তৈরি। তো তার জন্য এত গার্ড। তো চলো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। অনেকটাই বড় হয়ে গেছে, অনেক কষ্ট হয়ে গেছে, ভোরবেলা বেরিয়েছি, সোজা বাড়ি যাচ্ছি একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে। ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা।